সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষকদের চাকরি বাতিল। এর জন্য পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দায়ী বলে অভিযোগ বামেদের। এর পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারি, দুর্নীতি এবং পরিকল্পিত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শিক্ষানীতি, বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল, অভয়ার ন্যায় বিচার সহ জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় এসইউসিআই দলের পক্ষ থেকে গণ আইন অমান্যের ডাক দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলায় ওই দিন বহরমপুর, লালবাগ ও জঙ্গিপুর 3 জায়গায় আইন অমান্যের কর্মসূচি করা হয়। বহরমপুরের আন্দোলনের পরিস্থিতি তুলে ধরা হলো। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। এই বেআইনি জমায়েতের এগেইনস্টে যে সমস্ত ব্যবস্থা আছে সেই সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে না। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা যে জমায়েত করেছেন সেটি সম্পূর্ণভাবে বেআইনি। আপনারা এই বেআইনি জমায়েতের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা নেওয়া উচিত সেই সমস্ত ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। আপনারা যে জমায়েত করেছেন সেটি সম্পূর্ণ এই আইন অমান্য আন্দোলনে 37 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। বহরমপুরের পাশাপাশি বেলা 1টা নাগাদ লালবাগ বিডিও অফিস মোড় থেকে এই আইন অমান্য আন্দোলন এসইউসিআই এর নেতৃত্ব এবং কর্মীরা মিছিল করে লালবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে আইন অমান্য করার কথা ছিল, কিন্তু এসডিও দপ্তরের 100 মিটারের বাইরে পুলিশ বাসের ব্যারিকেডে করে তাদের এই মিছিল আটকে দেয়। এসইউসিআই পক্ষ থেকে বাসের ব্যারিকেড এর উপরে উঠে তারা যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশের বাধায় তারা যেতে পারেনি, যার ফলে ব্যারিকেডের সামনেই পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। আইন অমান্য আন্দোলনে বক্তব্য রাখেন। আমরা এসইউসিআই পার্টি জেলা কমিটির পক্ষ থেকে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। 16 সালের প্যানেল যেটা বাতিল হলো, সেখানে যে সমস্ত কর্মচারী স্কুলে যারা সেখানে ছিলেন, স্কুল টিচার থেকে শুরু করে ক্লার্ক, আজকে এত ছেলে মেয়ে যারা চাকরি করত, হঠাৎ করে তাদের অবদার্থতার জন্য, তাদের দুর্নীতির জন্য আমাদের ঘরের ছেলেমেয়েরা তাদের উপার্জন হারালো। এর চেয়ে মর্মান্তিক, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং আজকে আমরা যে আইন অমান্যের ডাক দিয়েছি, আমরা জানাই যে অভয়ার বিচারের দাবিতে যে বিচার আমরা আজও পাইনি, অধরা সেই বিচার, তার সঙ্গে ইতিমধ্যেই শত শত অভয়া তৈরি হচ্ছে প্রতিদিন নারী নির্যাতন এবং ধর্ষণের মধ্যে দিয়ে। আমরা আইন অমান্য করেছি এই কারণেই, গোটা দেশটা আজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার। শিক্ষাকে সম্পূর্ণভাবে আজকে যেভাবে অন্ধকারে নিয়ে গেল, কিছু না শিখে এই ছেলে মেয়েগুলোকে আজকে তারা পাশ করে দিচ্ছে। ফলে এই শিক্ষাহীন অবস্থায় যাদের না উঠছে কোনো নীতি নৈতিকতা, না তৈরি হচ্ছে তাদের ব্যক্তিত্ব, না তাদের মূল্যবোধ তৈরি হচ্ছে, এই যে গোটা দেশের লক্ষ কোটি ছাত্রছাত্রী, আগামী প্রজন্ম যাদের উপর নির্ভর করছে গোটা ভারতবর্ষ এবং এই পশ্চিমবাংলা, তাদেরকে অন্ধকারে রেখে শিক্ষা না দিয়ে অমানুষ তৈরি করে গোটা রাজ্যে তারা এগোতে চাইছেন। আমরা তীব্র বিরোধিতা করছি এবং এর তীব্র নিন্দা এবং আমরা ধিক্কার জানাই। আজকে আমরা আইন অমান্য করতে এসেছি। আমাদের ঘরের চাষিরা ন্যায্য ফসলের দাম পায় না। আজকে সার বীজের দাম বেড়ে গেছে, আজকে বিদ্যুতের দাম বেড়ে গেছে। আজকে দেখুন কোন অবস্থায় মানুষের, আজকে যেখানে আয় নেই, আজকে 43 কোটি মানুষ আধপেটা অবস্থায় রাত্রে বিছানায় যায় ঘুমোতে, আধপেটা খেয়ে। আর সেখানে আমাদের যারা এমপি, তারা আজকে তাদের মাইনা বাড়িয়ে নিলেন। ভোট আমরা দিচ্ছি জনগণের মত নিয়ে। ওই টাকা বাড়ানোর সময় তো জনগণের মত না হয়নি। তোমরা আজকে খয়রাতে দিচ্ছ, পশ্চিমবাংলার সরকার আজকে খয়রাতে দিচ্ছেন, দান চক্র করছেন। যেখানে আজকে যে আপনাদের আইন অমান্য, কি কারণে, কখন শুরু হবে এবং কোথায় যাবে একটু কাইন্ড। আজকের যে আইন অমান্য, সেটা হচ্ছে আমাদের পার্টির ডাকে গোটা পশ্চিমবঙ্গে সমস্ত জেলাতেই হচ্ছে। আমাদের জেলাতে 3টে জায়গাতে হচ্ছে। আমরা মূলত যে দাবিগুলো নিয়েছি সেটা হচ্ছে, এই তো আপনারা জানেন যে জীবনদায়ী যে ওষুধ, 748টা ওষুধ, তার দাম হঠাৎই বাড়িয়ে দিয়েছে, যা জনজীবনে ভয়াবহ একটা আকার ধারণ করে। তার সাথে বেকারি, দুর্নীতি, এগুলো তো আছেই। সমস্ত মন্ত্রীরা, প্রায় অধিকাংশ রাজ্যের মন্ত্রীরা জেলে দুর্নীতির দায়ে। সরকার এই ব্যাপারে কিছু করছে না। আমরা এই সমস্ত দাবির সাথে আমাদের জেলার কিছু দাবি, যেমন আপনারা জানেন যে
লন্ডন মিশন জিয়াগঞ্জ, যেটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, যেটাতে অনেক পরিষেবা দেওয়া যায়, কিন্তু সেটাকে বন্ধ করে রেখেছে। তার সাথে গোটা ডোমকল, যেটা রেল সাথে কোনো সংযুক্তই নেই, আমরা চাইছি যে এই রেল সংযোগ হোক এবং মুর্শিদাবাদ থেকে গোটা ভারতবর্ষে যাতে রেল সংযোগটা আর ভালো হয় সেই দাবি আমরা করেছি। তার সাথে ভৈরব নদীর উপরে ব্রিজ এবং ওখানে হরিরামপুর উপরে ব্রিজ, যেটা ওই হরিরামপুরের উপরে যদি ব্রিজটা হয় তাহলে গোটা উত্তরবঙ্গের সাথে যুক্ত হবে এবং যারা পরিযায়ী শ্রমিক তাদের সুবিধা হবে, যারা বিভিন্ন রাজ্যে কাজে যায়। ফলে আমরা এই সমস্ত দাবি নিয়ে আজকে বেলা 2টো থেকে মিছিল শুরু হবে এবং এসপি অফিসের দিকে যাবে। আমরা আইন অমান্য করব। এই আইন অমান্য সাধারণত আমরা শান্তিপূর্ণভাবেই করব, যাতে মানুষের দাবিগুলো, জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে আমরা এমন সোচ্চার হতে পারি, জনগণকে জানাতে পারি, যাতে আমাদের এই দাবি সরকার মানতে বাধ্য হয়। আমরা জানি যে ভোটে কখনো কোনো কিছু জয় হয়নি, জনসাধারণের একমাত্র জয় হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। ফলে আমরা জনগণকে এটা বলতে চাই যে আমরা আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের যেহেতু জয়, ফলে আন্দোলনে আপনারা সামিল হন, আজকের এই আইন অমান্যকে সফল করুন। এই হচ্ছে আমাদের মূলত। আমার নাম মনিরুল ইসলাম। আমি এসইউসিআই কমিউনিস্ট দলের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং মুর্শিদাবাদ কোঅর্ডিনেটিং কমিটির ইনচার্জ। বহরমপুর থেকে এজাজ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।